টাকাছড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদাস জিনাদের ছেলে। তো আমি ২৯তম জেলা কক্সবাজারে অবস্থান করতেছি। আজকে আমার দ্বিতীয় দিন। তো আমি বর্তমানে নাইস ভিউ রিসোর্টে অবস্থান করতেছি। এটা সম্পূর্ণ ক্রেডিট নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের কক্সবাজার জেলা টিমের সদস্যদের। আমাকে হেল্প করেছে জসিম ভাই এবং হেলাল উদ্দিন ভাই এবং মঞ্জুরুল ভাই তো আছে। তো সবাই আমাকে প্রচুর হেল্প করতেছে। তো আমি বর্তমানে হেলালুদ্দিন ভাইয়ের রিসোর্টে আছি। রিসোর্টের নাম হচ্ছে নাইস ভিউ। এটা আহ, লাবণী বিচের আশেপাশে। তো আমি বিস্তারিত দিয়ে দেবো। তো আমি এখন একটু নিচে যাব রিসিপশনে। তো ওখান থেকে তাদের মুখ থেকে যে আপনারাও কিভাবে এখানে আসবেন এটা বিস্তারিত তুলে ধরবো। তো আমি যে এটাই আছি, তো এখানে ডবল বেড। তো আমি একাই ছিলাম। এখানে ফ্যান আছে, একটা ওয়ার্ডরোব আছে, ওয়াশরুম আছে। এই যে বাইরে থেকে দেখা যায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি এখন কমে গেছে। তো আমি এখন একটু আর কি বাইরে যাব সি বিচে যাওয়ার জন্য। আর এখানে একটা আয়না আছে। এই যে এখানে আমার জিনিসপাতি সবকিছু রেখে দিয়েছি, ব্যাগ, ক্যাপ। আর এখানে ছাতি, আর এই যে আমার পতাকা ঝুলতেছে। তো অসংখ্য ধন্যবাদ কক্সবাজার টিমকে আমাকে সহযোগিতা করার জন্য। কারণ আপনাদের এই সহযোগিতা না পেলে আমি কখনোই আমার এই মিশন শেষ করতে পারতাম না। তো সর্বোপরি সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি মূলত যে হোটেল আছে সেখানে প্রবেশ করতেছি। এই হচ্ছে রিসিপশন। তো এখানে একটা ভাইয়া বসে আছে। তো আমি এখন রিসিপশনে ভাইয়ের সাথে কথা বলবো। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আপনার আছেন? নামটা? আমার নাম মেহেদী হাসান। মেহেদী আছেন, আপনি এখানে দায়িত্বে জি, আছেন? জি, আমি এখানে পয়েন্ট ম্যানেজার হিসেবে আছি। ও আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে আসার সহজ মাধ্যমটা একটু যদি বলতেন। জি, এখানে আপনি আসার সহজ মাধ্যম হচ্ছে আপনার সরাসরি কক্সবাজারে কলাতলী বিচ থেকে সুগন্ধা এবং লাবণী বীজের মাঝামাঝি পয়েন্টে মোহাম্মদিয়া গেস্ট হাউস রোড দিয়ে ঢুকলে হাতের বাম সাইড দিয়ে আপনার লাইট হাউস মসজিদের সামনে। অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে কীভাবে নাইস ভিউ রিসোর্টে আসবেন। তো আমি মূলত ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার জেলাতে আছি, ২৯তম জেলা। তো জসিম ভাইয়ের সহযোগিতায় আমি আর কি তাদের হোটেলে রাতে যাপন করতেছি। তো ভাই একটু পর আসবে। তো ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করে আবার একটু সি বিচে যাব। আর বর্তমানে কক্সবাজারে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরে একটু ঘোরাঘুরির সমস্যা হচ্ছে। এই আর কি। তো কক্সবাজার শেষ করে আমি বান্দরবনে চলে যাব। ঠিক আছে। ধন্যবাদ। তো ভাই নিচে আসছে। আমি একটু ভাইয়ের সাথে দেখা করবো। যে মানুষটা আমাকে সব জায়গা থেকে হেল্প করতেছে, আহ, হেলাল ভাই। তো ভাই অফিসে বসে আছে। হচ্ছে ভাইয়ের অফিস। ভাই কেমন আছেন? জি ভাই, জি। ভালো আছেন? জি ভালো আছি। বসে আছেন? তো ভাইয়ের সহযোগিতায় মূলত ভাইয়ের যে ভিউ অ্যান্ড রিসোর্ট হোটেল আমি অবস্থান করতেছি ভাইয়ের কৈফিয়তলি। তো আমি এখন ভাইয়ের সাথে ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে আহ, আপনারাও যেন কীভাবে আসতে পারেন আর সেগুলো ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনবো। কেউ যদি বাইরে থেকে আসে তাহলে কিভাবে আসবে, লোকেশনটা যদি একটু বলতেন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় আলিমদার ভাইকে। উনি সারা বাংলাদেশে ৬৪ জেলাতে ভ্রমণ করতেছে, সেই সুবাদে কক্সবাজারে উনি এই মুহূর্তে অবস্থান করতেছে। তো ভাইয়ের সাথে আমার সাথে সুসম্পর্কটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে। ভাই আমার এখানে স্টে করতেছে, আমার এখানে আছে। অবশ্যই আমার হোটেলটা ভাই হয়তো ভিডিওতে দেখেছে কিনা সেটা জানি না। নাইস বি রিসোর্ট আমার প্রতিষ্ঠানের নাম। লোকেশন হচ্ছে সুগন্ধা লাবণী পয়েন্টের মিডলে লাইট হাউস মসজিদ সংলগ্ন। আমার হোটেল সম্পর্কে যদি আমি আপনাদেরকে কিছু ধারণা দিই, তাহলে বলতে হয় যে আমার হোটেলে কাপল বেড আছে 2 জন স্টে করার, আপনার ডাবল বেড আছে 4 জন স্টে করার, 3 বেড আছে 6 জন স্টে করার, কানেক্টিং রুম, মাঝখানে একটি ওয়াশরুম থাকবে বেলকনি সহ। এরপরে হচ্ছে আপনার 4 বেড, অর্থাৎ 4টি বেড থাকবে, 4টি কাট আর কি, মাঝখানে ওয়াশরুম, বেলকনি সহ, অর্থাৎ 8 জন থাকার স্পেস বা 8 জন থাকার 8 জন স্টে করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। আমার এখানে কেন আসবেন, আমার এখানে কয়েকটি বিষয়। একটা হচ্ছে কি, মেইন রোড থেকে ঠিক 1 মিনিট ভিতরে আমার হোটেলটা। এখানে কোনো ধরনের গাড়ি ঘোড়ার কোনো হরনের শব্দ বা বিভিন্ন শব্দ এটা থেকে আপনি মুক্ত থাকবেন।
আপনি সারাদিন জার্নি করছেন, ট্রাভেলিং করছেন, অনেক ক্লান্ত হয়ে যান, রাত্রে যখন ঘুমাইতে আসেন বিভিন্ন গাড়ি ঘোড়ার বিভিন্ন শব্দের কারণে ঘুমাইতে পারেন না। এই জিনিসটা কিন্তু এখানে নেই। আর একটা হচ্ছে এটা মসজিদ সংলগ্ন একটা হোটেল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পরিবেশ। হ্যাঁ, অবশ্যই বাইরে থেকেও আপনারা জেনে নেবেন যারা বাইরে পরিচিত আছেন। হ্যাঁ, এটা হচ্ছে, আর হচ্ছে আমার পাশে হচ্ছে হিল ভিউ। আপনি হিল ভিউটা আমার হোটেল দেখে উপভোগ করতে পারবেন, একদম নিকটে হিল ভিউ। পাহাড়, খুব সুন্দর পাহাড় আছে, সেই পাহাড়ের সৌন্দর্য আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। বিচে যাওয়ার জন্য বের হয়ে বেরোছি সকাল সকাল। তো আমি জীবনের এই প্রথম কক্সবাজার এসেছি, এর আগে কখনো আসা হয় নাই। মানে 2022 সাল থেকে বলতেছে যে আসবো আসবো। তো বিনাটাকে 64 জেলা ভ্রমণের উদ্যোগেই আমার আসা। তো জসিম ভাই এখন আসে নাই, হেলাল ভাই, তো ওনারা আসলে ওনাদের সাথে ঘুরবো। এখন মূলত যাচ্ছি আছে লাবণী বিচ পয়েন্টে। তো এই হচ্ছে রাস্তাটা বৃষ্টির কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পর্যটন এলাকা এমন হয় উচিত, এ হচ্ছে অবস্থা। আর কি বলবো, নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি। এখন 11টা বাজে, এখন বের হয়েছি। আমরা কিন্তু অনেকেই জানি না যে এই কক্সবাজারের নামের উৎপত্তিটা কিভাবে। এটা কিন্তু একটা ব্যক্তির নামের অনুসারেই নামকরণ করা হয়। ওনার নাম আছে ক্যাপ্টেন কক্স, যিনি কিনা বিদেশি একটা নাগরিক। তো উনি এখানে সে অবস্থান করে এবং সেই জায়গা থেকে আর কি কক্সবাজারের নামকরণ। তো ওনার এখানে মাজারও আছে। তো দেখি যাওয়া যায় কিনা, যদি সম্ভব হয় যাব, না হলে আর কি আর করার। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি লাবণী সি বিচের দিকে, যেটা কিনা বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সি বিচ, আমাদের বাংলাদেশের কক্সবাজার। বাংলা বাইরের দেশ থেকে অনেক পর্যটন আসে এটা দেখতে, এবং বাংলাদেশের সবাই এখানে আসে। তো আমিও চলে এসেছি দেখার জন্য। আরে ভাই, এই জন্য মানুষ কক্সবাজার আসে। এইখানে যে পরিমাণ ঢেউ, মাথায় নষ্ট। এই যে ওরে ঢেউ, এইখানে যদি একবার হারায় যায় তাহলে সবাই শেষ। আমি গোসল করবো না, কিন্তু সবাই গোসল করছে দেখতে খুব ভালো লাগতেছে। ভাই এইটাই আছে কক্সবাজার, ভাই এটাই কক্সবাজার। মানুষ এই দেখতে আসে। বাংলাদেশ অনেক সুন্দর, কিন্তু আমরা ওইভাবে ফুটিয়ে তুলতে পারি না। আমাদের ব্যবহার খারাপ, আমাদের ব্যবহার খারাপ। বিদেশি পর্যটনরা আমরা নিয়ে আসবো, ওই আমরাই নষ্ট করি। কই থেকে আসছেন? ঢাকা থেকে। আমি 64 জেলা করতেছি টাকা ছাড়া। আমার 29 নম্বর জেলা কক্সবাজার। ইনশাল্লাহ ধামরাই। আমাদের যে বাংলাদেশের স্মৃতিসৌধ, ওটা হয়তো দেখছেন। আমার ঢাকায় থাকার জায়গা আছে, তো অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ যাব, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ, মানে সমুদ্রে আসলেই মন ভালো হয়ে যায়। সবাই গোসল করতেছে, মনে আছে শৈশবে ফিরে গেছে, এমন একটা অবস্থা। কি যে ঢেউ! আও সবাই কিন্তু সমুদ্রে এসে গোসল করতে ব্যস্ত, আর আমি এখানে লোকাল যে মানুষগুলো আছে। করা যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভিডিও করতে নিষেধ করতেছে। যাই হোক, সবাই গোসল করতেছে, তেমন একটা মুহূর্ত। ওনার মূলত হলো চিংড়ি মাছে হলো সংগ্রহ করতেছে এই সামুদ্রিক গুলো। আমি ভিডিও করতে গেলাম, বলছে যা ভিডিও করা যাবে না। এই পাশে লোক কম, এই সাইডে লোক কম, কিন্তু ওই সাইডে বেশি মানুষ, প্রচুর গোসল করতেছে। যার কারণে আর কি হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম। মানুষের গোসল কোলাহল এগুলো দেখতে আর ভালো লাগছে না, যার কারণে আবার এদিকে যে ঝাউ বাগান গুলো আছে এইগুলো দেখতে চলে আসলাম আমি একা একা। এদিকে মানুষ টোটালি শূন্য। আর এই যে ঝাউ গাছের গুঁড়িগুলো পড়ে আছে, আর এই যে ঝাউ গাছ, আর এই ঝাউ গাছ কিন্তু কেউ কিন্তু লাগায় নাই ব্যক্তিগতভাবে। এগুলো সমুদ্রের ঢেউতে কোনো না কোনো জায়গা থেকে এই গাছের বীজ এসেছে,
এসে এখানে যে পলি জমে সেই পলি থেকেই আর এই ঝাউ গাছগুলো কিন্তু তৈরি হয়েছে। আমি এটা বুঝতে পেরেছি আমি যখন কুড়িগ্রামে গেছিলাম, তো নাগেশ্বরী যাওয়ার সময় যে নদীটা পার হই, ওই নদীতে দেখেছিলাম যে ধারে ধারে এই গাছগুলো নতুন নতুন জন্মাচ্ছে। তখন থেকে বুঝলাম যে এই গাছগুলো কেউ লাগায় না, এখানে যারা আছে তারাই লাগায়। আর পাশ দিয়েই সমুদ্র সৈকত, প্রচুর ঢেউ। আর এখন হলো আর কি চলতেছে, নিম্নচাপ চলতেছে, 4-5 দিন প্রচুর নিম্নচাপ। এই যে পুকুরও চলে এসেছে কক্সবাজারে, কিন্তু মানুষ আসতে পারে না, হচ্ছে বিষয়। তো এখন আবার রুমে চলে যাবো, কারণ একা একা বেশি ঘুরতেছি না। আর এখানে মানুষ বসে বসে একটা রিল্যাক্স একটা মুড পার করে। এই যে গাছ অনেক বড় বড়। কক্সবাজারে লাবণী সি বিচ থেকে চলে আসলাম, এখন আর কি জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছি। ওখান থেকে একটা ছবি নিব। আর আমার সামনে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়াম মানে ওইভাবে না, এক ধ্বংস হয়ে রয়েছে। এটা যদি ভালোভাবে তৈরি করতে, আন্তর্জাতিক মানে খেলা এখানে যদি উপহার দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। এই যে ক্রিকেট স্টেডিয়াম কক্সবাজার। বাংলাদেশে প্রচুর সম্ভাবনা জিনিস আছে, কিন্তু ওইগুলো আমাদের ব্যবহার হয় না সঠিকভাবে, যার কারণে আজকে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমাদের মাথায় বুদ্ধি নাই, জ্ঞান নাই যে কিভাবে এই জিনিসটা আরো ফুটিয়ে তোলা যায়, এই চিন্তা ভাবনা নাই। সবাই যায় যে যার পেট ভরতে ব্যস্ত, দেশ নিয়ে ভাবার কেউ নাই। যাই হোক, এখানে একটা ছবি তুলি। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ছাতি মাথায় নিয়ে হাঁটতেছে। কক্সবাজার, কক্সবাজারে মূলত সব বাইরের মানুষ এসে এখানে আহ ভ্রমণ করতে আসে। আর এই যে বরের গাড়ি সাজানো হচ্ছে, জানি না কার বিয়ে। অনেকগুলো, 1-2-3টা গাড়ি, মানে এখান থেকে ফুল ঘর এখান থেকে সাজাই নিয়ে যাচ্ছে। বিচে ঘোরাঘুরি করে ক্লান্ত, এখন রুমে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আর আমার খাবারও চলে এসেছে আজকে। এখন হচ্ছে ডিম রান্না, তো রিসোর্টের খাবার, তো ব্যাপার না, আমার নসিবে যেটুকু আছে সেটুকুই পাবো ইনশাল্লাহ। হচ্ছে অবস্থা। ম্যানেজমেন্ট, নাইস ভিউ রিসোর্ট, দারুণ আপ্যায়ন। তো ভাই আসতেছে, ভাইয়ের সাথে আর কি দেখা করব। দেন আজকের রাতটা থেকে কালকে চলে যাব বান্দরবন জেলাতে। তো সর্বপ্রথমে ঢুকবো আমি হলো লামা উপজেলায়, ওমর ভাইয়ের বাসায়। এখন এসেছি সুগন্ধা বিচে। এখানে একা একা ঘুরতেছি, প্রচুর মানুষ প্রচুর মানুষ। তো এখানে এসে সবাই তার শৈশবে ফিরে যায়, গোসল করতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমি আর কি একা একা ঘুরতেছি, এখানে সবাই জোড়ায় জোড়ায় আছে, তাও একটা মুহূর্ত।